সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে আপনার ফর্মটি চলে আসবে। এখান থেকে আপনি ভালো করে দেখে তারপর নিচে দেখেন এখানে ডাউনলোড বাটন দেওয়া আছে। এটা প্রিয় চাকরির কথা শিখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সহকারী শিক্ষক পদে কিভাবে অনলাইনে আবেদনটি করতে হবে আজকের ভিডিওতে আলোচনা করব। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কিছু একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। প্রাথমিক সহকারী শিক্ষক পদে আবেদন করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে ব্রাউজারের অ্যাড্রেস বারে dpe.teletalk.com.bd এটি লিখতে হবে। এটি লেখার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সবার উপরে যে লিঙ্কটি আছে এই লিঙ্কে ক্লিক করতে হবে, অর্থাৎ dpe.teletalk.com.bd এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন লেখা আছে। প্রথমে দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ বিজ্ঞাপনটি দেওয়া আছে এখানে, অর্থাৎ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে। এটি আপনি দেখতে চাইলে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে চাকরির সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার সামনে চলে আসবে। আপনি এটি ভালো করে পড়ে বুঝে শুনে তারপর আবেদনটি করবেন। এরপর নিচের দিকে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন, অর্থাৎ আবেদনের নিয়মাবলী এখানে দেওয়া আছে। চাইলে আপনি এখান থেকে ক্লিক করে এটি বিস্তারিত দেখে নিতে পারেন। এরপর 3 নম্বরে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ অ্যাভেলেবল পোস্ট, অর্থাৎ যে পদে আবেদনটি চলছে রানিং যে সার্কুলারটি আছে সেটি এখান থেকে দেখতে পাবেন। এখানে আপনি টিক মার্ক দিয়ে তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম আরো একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এসএসসি ও এইচএসসি ডাটা ভেরিফিকেশন নামের একটি পেজ এখানে চলে আসছে। এখানে পোস্টের নাম দেওয়া আছে, অর্থাৎ যে পোস্টের সার্কুলারটি চলমান আছে সে পোস্টের নাম দেওয়া আছে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার বা সহকারী শিক্ষক। এখানে দেখেন এসএসসি অর ইকুইভ্যালেন্ট লেভেল দেওয়া আছে। এখান থেকে এসএসসি অর ইকুইভ্যালেন্ট লেভেলটি সিলেক্ট করতে হবে। এসএসসি হলে এসএসসি, দাখিল হলে দাখিল, বা এসএসসি ভোকেশনাল হলে এসএসসি ভোকেশনাল। এখান থেকে এসএসসি দিয়ে দিলাম। তারপর সে যে বোর্ডের অধীনে পাস করছে সে বোর্ডটি এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে রোল নাম্বার লিখতে হবে। আমি এখানে রোল নাম্বার দিয়ে দিলাম। তারপর এখানে রেজিস্ট্রেশন লিখতে হবে। তারপর এখানে পাশের সন লিখতে হবে। তারপর এখান থেকে সেম ভাবেই এইচএসসি অর ইকুইভ্যালেন্ট লেভেল সিলেক্ট করতে হবে। তারপর যে বোর্ডের অধীনে পাস করছে সে বোর্ডটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে রোল নাম্বার লিখতে হবে। রোল নাম্বার লেখার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। তারপর এখানে এইচএসসি পাশের সন লিখতে হবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম আরো একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ডিটেইলস তথ্য চলে আসবে, অর্থাৎ ইংরেজিতে আপনার সমস্ত তথ্যগুলো এখানে দেখাবে। অর্থাৎ আবেদনকারীর নাম ইংলিশে চলে আসছে। এখানে আপনার আবেদনকারীর নাম বাংলায় লিখতে হবে। তারপর পিতার নাম বাংলায় লিখতে হবে। তারপর মাতার